এই গল্পটি হচ্ছে ৩ জন বন্ধু একটা টাইম লুপে আটকা পড়ে যায়। তারপর তারা খুবই এনজয় করতে থাকে, কিন্তু পরিশেষে তারা খুবই বিরক্ত হয়ে যায়। তারা কিভাবে বের হতে পারবে তা উপায় পায় না এবং শত চেষ্টা করতে থাকে। তাদের ৩ জনকে দেখানো হয় বারুক, বারুন, নির্মাণ। তারা ৩ জন ছিল খুবই ভালো একটা বন্ধু, কিন্তু তারা কোনো একটা কারণে একে অপরের দিকে বন্দুক তাক করে রাখে যে এটা তাদেরকে করতে হবে, না হলে তারা এখান থেকে কখনো বের হতে পারবে না। বারুন এখানে সবাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু একটু পর দেখা যায় সেও এখানে রাজি হয়ে যায়। এখানে কি হয়েছে আমরা পরে জানবো, এবং এই ঘটনাগুলো জানতে হলে আমাদেরকে পাস্টে নিয়ে যেতে হবে। ফার্স্টে প্রথমে বারুণকে দেখানো হয় সে কাজের মহিলার সামনে প্রপোজ করার অ্যাক্টিং করছিল, কারণ সে তিশা নামের একটা মহিলাকে খুব ভালোবাসে। তিশা তাদের কোম্পানির একজন সহকর্মী। সে দীর্ঘদিন যাবৎ ধরে তিশাকে প্রপোজ করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু সে কিছুতেই পেরে উঠতেছে না, তাই সে প্রথমে প্র্যাকটিস করতেছিল। এরপর আমাদেরকে নির্মাণকে দেখানো হয় সে অফিসে ফ্রান্সের এক ব্যক্তির সাথে ডিল করতেছিল। তখন ডিলটি চলে যাওয়ার হাত থেকে সে বুদ্ধিমত্তার সাহায্যে তা নিয়ে আসে। সেজন্য ফ্রান্সের ব্যক্তিটি ডিলটি সম্পূর্ণ করার জন্য তাদেরকে ফ্রান্সে ডাকে, কারণ সে খুবই খুশি হয়েছিল। এদিকে বাবিক একজন ব্লগার, সে তার ভিডিওর জন্য আইডিয়া খুঁজতেছিল। তখন একটা ফ্রিল্যান্সার ভিডিও দেখে এবং সে ভাবে তা করার। সে ভিডিওটা দেখে মোটিভেট হয়ে তার দারুণ হাতে ফোনটা দিয়ে সে ভিডিও করতে থাকে। সে সবাইকে জানায় কিভাবে কোটিপতি হতে পারবে। সে বলে একজন যদি ১ টাকা করে দেয় তাহলে টাকার পাহাড় হয়ে যাবে। তখন সে ভিডিওটা সম্পূর্ণ তৈরি করে তার দারোয়ানকে বলে ভিডিওটা কেমন হয়েছে। তখন তার দারোয়ান তার ভিডিওর মিথ্যা প্রশংসা করে এবং তা বলে কিছু টাকা পেয়ে যায়, আর বলে আমি আপনার জন্য কয়েকজন ফলোয়ার নিয়ে আসবো। আর সে তো এটা শুনে আরো বেশি খুশি হয়ে যায়। পরে সিন পরিবর্তন হলে তারা একে অপরে মজা করতে করতে বিলেতে এসে পৌঁছায়। বিলাতে এসে তারা চারপাশে দেখতে থাকে। তখন ম্যানেজার এসে তাদের চারপাশে ঘুরিয়ে দেখায়। এক পর্যায়ে গোসলের কথা উঠলে তারা বলে এখানে লেক থাকলে কেন আমরা সুইমিং পুলে নামবো। তখন ম্যানেজার বলে এবার লেকের সম্পর্কে কিছু বললে ফানি লাগতে পারে, কিন্তু তা সত্য। তা হচ্ছে এখানে যদি রাত 11টা 47 মিনিটে কেউ গোসল করে তাহলে তারা টাইম লুপে আটকে পড়বে। তারা প্রতিদিন 11টা 47-এ শুরু হবে। প্রতিটা দিন একইভাবে কাটতে থাকবে। এটা শুনে সবাই বলতে লাগে ম্যানেজার মনে হয় পাগল হয়ে গেছে। পরে আর কোনো কথা না বাড়িয়ে তারা তাদের রুমে চলে আসে, কিন্তু তারা রাতের ম্যানেজারের কথা উপেক্ষা করে মদ থেকে মাতাল হয়ে লেকের মধ্যে গিয়ে সবাইকে বোঝাতে চায় যে এই লুপ টুপ বলতে কিচ্ছু নেই। সকালে তাদের ঘুম বললে বারুণ সাবাকে দেখে। সাবা আগের দিনের মতনই খাবারের মেনু বলতে থাকে। তারা সাবাকে বলতে লাগে তুমি এভাবে কেন বলতেছ। সাবা বলতে থাকে যদি কারোর সাথে প্রথম দেখা হয় তাহলে তো এইভাবেই কথা বলতে হবে। তখন তারা বিষয়টা নিয়ে তেমন একটা গুরুত্ব দেয় না। তারা বিভিন্ন ঘটনার মধ্যে গিয়ে বুঝতে পারে যে আসলে তারা টাইম লুপে আটকে গেছে, যে বিষয়টি প্রথম বারুণ ধরতে পেরেছে। তারা আরো অবাক হয়ে যায় যে তিশার আগের দিনের স্টোরি আজকেও রয়েছে। তারা টাইম লুপের ব্যাপারটি বুঝতে পারে এবং এখানে কাজ না করে আরামে খেতে পাচ্ছে এবং মজ মাস্তি করতে পারতেছে, এটা ভেবে তারা খুব খুশি হয়ে যায় এবং এনজয় করতে থাকে।